আচ্ছা, এরপরে কোশ্চেনে বলা আছে একটি হাইড্রোকার্বনের উপাদান মৌল কার্বন ও হাইড্রোজেনের ভরের অনুপাত 12:1.143। গ্যাসীয় অবস্থায় হাইড্রোকার্বনটির প্রতি লিটারের ভর 4.11 গ্রাম হলে আণবিক সংকেত কী হবে? তাহলে 1 লিটার হাইড্রোকার্বনের ভর কত? 4.11 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি যে 22 লিটার হাইড্রোকার্বনের ভর যেটা হবে সেটাই ওই হাইড্রোকার্বনের আণবিক ভর, কারণ আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তো উল্টোভাবে বলতে পারি যে 22.4 লিটার আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাসের মোল সংখ্যা হবে 1, বা যে কোনো গ্যাসের ভর সংখ্যা হবে ওই 1 মোলের যেটা ভর, তাই না? তাহলে 22.4 লিটার হাইড্রোকার্বনের ভর যেটা আসবে সেটাই তার আণবিক ভর। তাহলে 4.11 ইন্টু 22.4, তো এটা আসবে অ্যাপ্রক্সিমেট 92। তাহলে তোমার যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান ডিতে C7H8, তাহলে এখানে দেখো 7 12 84 আর 8 92, এই অপশানটাই ম্যাচ করছে। তুমি বাকিগুলো মিলিয়ে দেখে নিতে পারো, শুধুমাত্র এই অপশানটার ক্ষেত্রে আণবিক ভর 92 আসবে। তাহলে দুটো ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, 11 ক্ষেত্রে বলছে যে 250 ml 0.1 মোলার H2SO4 দ্রবণে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে তা নিচের কোনটির সাথে সমান? তাহলে তোমার আছে 250 ml 0.1 মোলার H2SO4। তো এখান থেকে বলতে পারো যে 1000 ml H2SO4 দ্রবণে H2SO4 আছে 0.1 মোল। তো এখান থেকে বলা যায় যে 250 ml H2SO4 দ্রবণে H2SO4 থাকবে কত? 0.025 মোল। ক্যালকুলেশন করলে দেখতে পাবে। হলো, এরপরে এই 0.025 মোল H2SO4 নিচের কোন দ্রবণটায় আছে সেটা দেখতে হবে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে দেখো নর্মালিটি দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি জানি যে নর্মালিটি সমান n ইন্টু মোলারিটি। তাহলে যেহেতু H2SO4 আছে তাহলে তার ক্ষারকারিতা দেখতে হবে। তাহলে 2 ইন্টু মোলারিটি, তাহলে মোলারিটি কত হবে? 0.05। হলো, তো এখান থেকে বলতে পারি যে 1000 ml দ্রবণে H2SO4 আছে 0.05 মোল। তাহলে 125 ml কত? তাহলে 0.05 বাই 1000 ইন্টু 125। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.05 ইন্টু 125 বাই 1000, তাহলে 0.00625 এত মোল। তাহলে এটা অ্যান্সার হলো না। আচ্ছা, অপশান বিটা দেখব। তাহলে অপশান বি এর ক্ষেত্রেও তোমাকে নর্মালিটি দেওয়া আছে, মোলারিটি বের করতে হবে। তাহলে মোলারিটি সমান নর্মালিটি বাই 2, তাহলে 0.05। ওকে, তাহলে এখানেও বলতে পারো যে 1000 ml দ্রবণে H2SO4 আছে 0.05 মোল। তাহলে 500 ml কত? এর হাফ থাকবে, তাহলে 0.025 মোল। দেখো অপশান চলে এসছে। তাহলে এখানেও ছিল 0.025, এখানেও এসছে 0.025, ব্যাস। আচ্ছা, এরপর 12টা। তাহলে 12টা বলছে একটি কঠিন ধাতব মৌলের ক্লোরাইডে 57.9% ওই মৌলটি আছে। মৌলটির আপেক্ষিক তাপ এত, ওই মৌলের সঠিক পারমাণবিক ভর কত? আচ্ছা, আমরা কি জানি যে আনুমানিক পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ সমান 6.4 ডুলং পেটিট। তাহলে এখান থেকে আনুমানিক পারমাণবিক ভরটা কত হবে? 6.4 বাই 0.0324। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 197.53। এটা হচ্ছে আনুমানিক পারমাণবিক ভর। হলো, আচ্ছা, এরপরে আনুমানিক পারমাণবিক ভর আর তুল্যাঙ্ক ভাগ দিয়ে ওই মৌলর ধাতব মৌলের আমি যোজ্যতাটা বের করব। কিভাবে? তাহলে দেখো 57.9% তোমার ধাতু আছে বা মৌলটা আছে। হলো, তাহলে আমি বলতে পারি যে 100 মাইনাস 57.9 যেটা হচ্ছে 42.1 এত গ্রাম Cl বা ক্লোরাইড যুক্ত আছে
57.9 গ্রাম ধাতুর সাথে বলতে পারি। তাহলে 35.5 গ্রাম সিএল যুক্ত থাকবে যেটার সাথে, সেটাইও ধাতুটার তুল্যাঙ্ক ভার। তাহলে 57.9 বাই 42.1 ইন্টু 35.5 গ্রাম ধাতুর সাথে, তো এটা আসবে 48.82 হলো। তাহলে পারমাণবিক ভর বেরিয়ে গেছে আর তুল্যাঙ্ক ভারটা বেরিয়ে গেছে। তাহলে যোজ্যতা সমান কী হবে? পারমাণবিক ভর বাই তুল্যাঙ্ক ভার 48.82, তো এটা আসবে 4.0461। এবারে যোজ্যতা তো ওরকম ফ্র্যাকশানে হয় না, তো এটা আমাকে নিতে হবে 4। যোজ্যতা কী হয় 1 2 3 4 5, তাহলে ফ্র্যাকশান নেওয়া চলবে না, এটাকে 4 নিতে হবে। এরপরে তুমি সঠিক পারমাণবিক ভরটা পাবে। তাহলে সঠিক পারমাণবিক ভর সমান কী হবে? তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। তাহলে তুল্যাঙ্ক ভার কত এসেছিলো? 48.82, যোজ্যতা কত এলো? 4, এটার অ্যান্সার আসবে দেখবে 195 হলো। তাহলে এরকমভাবে একটু লেন্দি ক্যালকুলেশন আছে, বাদবাকি মোটামুটি সহজই। আচ্ছা, এরপরে 13 বলছে দুটি ধাতু M1 ও M2 সমান তুল্যাঙ্ক ভার বিশিষ্ট বা সম্পন্ন। M1 এর পারমাণবিক ভর M2 এর দ্বিগুণ হলে নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে আমরা কি জানি যে পারমাণবিক ভর সমান তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা হলো। তাহলে আমি ধরে নিচ্ছি যে M1 আর M2 দুটো আছে, তাহলে এটার পারমাণবিক ভর ধরে নিচ্ছি আমি x, এটার পারমাণবিক ভর হচ্ছে y হলো। আচ্ছা, এটার তুল্যাঙ্ক ভার ধরে নিচ্ছি E1, এটার তুল্যাঙ্ক ভার ধরে নিচ্ছি E2 হয়েছে। এরপরে তুল্যাঙ্ক ভার সমান মানে E1 সমান E2, E1 সমান হচ্ছে E2, এটা বলা আছে। আচ্ছা, আর বলা আছে M1 এর পারমাণবিক ভর M2 এর দ্বিগুণ, তাহলে বলা যায় যে 2x সমান y, এই দুটো কন্ডিশন দেওয়া আছে। তাহলে যোজ্যতার সাথে কি সম্পর্ক বলতে হবে। তাহলে এটার যোজ্যতা আমি ধরে নিচ্ছি A, এটার যোজ্যতা B। তাহলে M এর ক্ষেত্রে পারমাণবিক ভর তুল্যাঙ্ক ভার সমান পারমাণবিক ভর বাই যোজ্যতা, আর এটার ক্ষেত্রে E2 সমান y বাই যোজ্যতা হচ্ছে B। তাহলে যেহেতু E1 আর E2 সমান, লিখতে পারি x বাই a সমান y বাই b। আচ্ছা, তাহলে এরপরে আমি y এর জায়গায় 2x বসাবো, তাহলে x বাই a সমান 2x বাই b। তাহলে আমি বলতে পারি যে b বাই a সমান 2, b সমান 2a। তো এখান থেকে বলা যায় যে M1 এর যোজ্যতা M2 এর দ্বিগুণ, ব্যাস। এরপরে 14টা বলছে নিচের কোনটি ডাল্টনীয় যৌগ নয়। তাহলে ডাল্টনীয় যৌগের ক্ষেত্রে যে মৌলগুলো থাকে সেখানে মৌলগুলার পরিমাণ বা সংখ্যা পূর্ণ সংখ্যার সরলানুপাতে থাকে। তাহলে CuCl2 মানে এখানে Cu আছে একটা, Cl আছে দুটা, 1:2, H2O হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, 2:1, P2O5 2:5। আচ্ছা, সবগুলোই সরলানুপাত, কিন্তু শেষেরটার ক্ষেত্রে দেখো 0.95:1, এটা কিন্তু সরলানুপাত নয়, তাহলে এটাই ডাল্টনীয় যৌগ নয়। ওকে। আচ্ছা, 15টা একদম বেসিক কোশ্চেন, ওটা পারবে। 16টা দেখো সালফারের আণবিক ভর 256, সালফারের পারমাণবিকতা কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে সালফারের পারমাণবিকতা x হলো। তাহলে এইভাবে আমরা জানি যে যদি O2 লেখা হয় তাহলে পারমাণবিকতা 2, যদি O3 লেখা হয় পারমাণবিকতা 3। তাহলে এখান থেকে বলতে পারি যে A6 এটা হচ্ছে সালফারের পারমাণবিকতা হচ্ছে x। তাহলে A6 সমান আমি লিখতে পারি 256, বা এখান থেকে লিখতে পারি x ইন্টু সালফারের পারমাণবিক ভর সমান 256, তাহলে x ইন্টু পারমাণবিক ভর মানে 32, 256, তাহলে x সমান হবে 8, ব্যাস।
মানে S6 হচ্ছে আণবিক সংকেত, ঠিক আছে। আচ্ছা এটা ভাবে লিখে দাও, বুঝতে নিলে অসুবিধা হবে, যে আণবিক সংকেত হচ্ছে S6। তাহলে এখান থেকে বলতে পারো যে আণবিক ভর সমান x ইন্টু 32, তাহলে x ইন্টু 32 ইজ ইকুয়ালস টু 256। আচ্ছা 17 এন ফ্যাক্টরের মান, এটা যেহেতু সল্ট আছে এটা করতে পারবে, তাহলে Al2SO4 এর হোল 3, এটা ভাঙলে কি হয় 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, এখান থেকে এন ফ্যাক্টর বের করতে পারবে। আচ্ছা 18টা 2 মোলার HCl দ্রবণের সাথে 1 মোলার HCl দ্রবণ 1:4 আয়তনে মেশালে প্রাপ্ত দ্রবণের মোলারিটি কত? তাহলে তোমার একটা HCl দ্রবণ আছে, ফার্স্ট HCl দ্রবণ, তার M1 দেওয়া আছে 2 মোলার। আচ্ছা সেকেন্ড HCl দ্রবণ, তার M2 দেওয়া আছে 1 মোলার, তার 1:4 অনুপাতে মেশাচ্ছে। আমি ধরে নিচ্ছি V1 V আর V2 হচ্ছে তোমার 4V, তাহলে M1 V1 প্লাস M2 V2 সমান M ইন্টু V1 প্লাস V2, যেখানে এমটা হচ্ছে নতুন দ্রবণের মোলারিটি। তাহলে বলতে পারো যে 2 ইন্টু V প্লাস 1 ইন্টু 4 সমান 4V, 1 ইন্টু 4V সমান M ইন্টু V প্লাস 4V। তো এখান থেকে M এর মানটা পেয়ে যাবে, হলো। তো এই হলো তোমাদের মোল কনসেপ্টের অ্যাসাইনমেন্টের সলিউশন। নেক্সট ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচারের অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো দেওয়া হবে। থ্যাংক ইউ।